আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ইতিহাস ও ভবিষ্যতের চাহিদা সম্পর্কে গভীরভাবে আলোচনা করব। যদি আপনি এই ফিল্ডে নতুন হয়ে থাকেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও জানতে আগ্রহী, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা শুরু থেকে বর্তমান এবং ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং কিভাবে আপনার জন্য কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রমোট করা হয়। আজকের দিনে ডিজিটাল মার্কেটিং ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কারণ মানুষের দৈনন্দিন জীবনের একটি বিশাল অংশই এখন অনলাইনে কাটে। ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রা মূলত 1990 এর দশকে শুরু হয়, যখন ইন্টারনেটের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আমরা এখন ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধাপ ও পরিবর্তন নিয়ে কথা বলবো, যাতে এর পুরনো প্রেক্ষাপট এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ডিজিটাল মার্কেটিংয়ের শুরু হয় ইন্টারনেটের উদ্ভাবনের সঙ্গে। 1991 সালে প্রথম ওয়েবসাইট চালু হওয়ার পর কিছু কোম্পানি এই সুযোগটি কাজে লাগাতে শুরু করে। সেই সময় সার্চ ইঞ্জিন ছিল না, তাই ওয়েবসাইটগুলো শুধুমাত্র মৌলিক তথ্য প্রকাশের জন্য ব্যবহৃত হতো। 2000-এর দশকে সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউবের উত্থান ঘটে। এই সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের বিকাশ ঘটে এবং ব্র্যান্ডগুলো অনলাইনে নিজেদের পরিচিত করতে শুরু করে। 2010 সালের পরে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জনপ্রিয়তা বাড়তে থাকে। কন্টেন্ট মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং এই সময় ডিজিটাল মার্কেটিংয়ের একটি মূল ধারা হয়ে ওঠে। গুগল অ্যাডস ও ফেসবুক অ্যাডস আরও জনপ্রিয়তা পায়। বর্তমান ডিজিটাল মার্কেটিং একটি সম্পূর্ণ ডেটা ড্রিভেন ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এখানে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অত্যন্ত সুনির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো হয়। যেমন অ্যামাজন তাদের গ্রাহকদের সার্চ এবং ক্রয় হিস্টোরির উপর ভিত্তি করে খুব সুনির্দিষ্টভাবে প্রোডাক্ট সাজেস্ট করে। এছাড়া গুগল ও ফেসবুকের এআই অ্যালগরিদম গ্রাহকদের পছন্দের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রি। এখানে প্রতিনিয়ত নতুন কৌশল ও প্রযুক্তি যুক্ত হচ্ছে, যা ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করছে। আসুন আমরা বর্তমানের কিছু গুরুত্বপূর্ণ ট্রেন্ড নিয়ে কথা বলি। আজকের দিনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন্যতম প্রধান কৌশল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং লিঙ্কডিনের মতো প্ল্যাটফর্মে লক্ষাধিক মানুষ প্রতিদিন সক্রিয় থাকেন। ব্র্যান্ডগুলো এখন সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে এবং তাদের বিশ্বাস অর্জন করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। ইউটিউব এবং অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্ট তৈরি ও প্রচার আজকাল সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলির মধ্যে একটি। ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে ব্র্যান্ডগুলো এর মাধ্যমে সহজে তাদের বার্তা পৌঁছে দিতে পারে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আজকের ডিজিটাল মার্কেটিংয়ের একটি উল্লেখযোগ্য অংশ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রচারণা চালানো অনেক বেশি কার্যকর এবং আস্থার সম্পর্ক তৈরি করতে সহায়ক। ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ভবিষ্যতে কি ট্রেন্ড ও প্রযুক্তি ডিজিটাল মার্কেটিংয়ে আধিপত্য বিস্তার করবে তা নিয়ে আমরা এখন কথা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ডিজিটাল মার্কেটিংয়ে বিপ্লব ঘটাচ্ছে। এআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় কন্টেন্ট ক্রিয়েশন, চ্যাটবটের ব্যবহার এবং গ্রাহকদের ব্যক্তিগতকরণ করা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আরও কার্যকর ফলাফল পাওয়া সম্ভব হচ্ছে। ভিআর এবং এআর হল ভবিষ্যতের অন্যতম বড় প্রযুক্তি, যা মার্কেটিংয়ের অভিজ্ঞতা সম্পূর্ণরূপে পরিবর্তন করবে। উদাহরণস্বরূপ, এআর এর মাধ্যমে গ্রাহকরা পণ্য কেনার আগে তা ভার্চুয়ালি দেখার সুযোগ পাবে। আইকেই এর এআর অ্যাপ্লিকেশন এটির একটি চমৎকার উদাহরণ। ভবিষ্যতে ভয়েস সার্চের চাহিদা আরও বাড়বে। অ্যামাজন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলি গ্রাহকদের কেনাকাটা ও সার্চের অভিজ্ঞতাকে আরও সহজতর করছে। ব্লকচেইন ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং নিরাপত্তা প্রদান করবে। ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল মার্কেটিং শুধু ব্যবসার জন্যই নয়, এটি ক্যারিয়ারের জন্যও একটি বিশাল ক্ষেত্র তৈরি করছে। বর্তমানে প্রচুর চাকরির সুযোগ রয়েছে এই ক্ষেত্রে।
কিছু জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অপশন হল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার একজন কৌশলগত ভূমিকা পালনকারী ব্যক্তি, যিনি একটি ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতি এবং বিপণন কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা করেন। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন সেটআপ, বাজেট বরাদ্দ এবং বিপণনের কার্যকারিতা বিশ্লেষণ করা তাদের দায়িত্ব। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের প্রধান কাজ হল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানো। তারা কন্টেন্ট পোস্ট করে, ফলোয়ারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং ক্যাম্পেইনের সাফল্য পরিমাপ করে। এই কাজটি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, এসইও বিশেষজ্ঞ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিশেষজ্ঞরা বিভিন্ন কৌশল ব্যবহার করে ওয়েবসাইটগুলোর অর্গানিক সার্চ র্যাঙ্কিং বাড়ানোর কাজ করেন। এটি একটি অত্যন্ত টেকনিক্যাল এবং দীর্ঘমেয়াদী মার্কেটিং কৌশল যা সঠিকভাবে করা হলে ব্যবসায় দীর্ঘস্থায়ী ফলাফল আনতে পারে। চতুর্থত, কন্টেন্ট মার্কেটার। কন্টেন্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটি বড় অংশ। কন্টেন্ট মার্কেটারদের কাজ হল মূল্যবান, আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করা, যা দর্শকদের আকৃষ্ট করে এবং তাদের মধ্যে ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি করে। ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক এবং সোশ্যাল পোস্ট এসবের অন্তর্ভুক্ত। এছাড়া আরও অনেক স্কিল রয়েছে যেইগুলা শিখে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং একটি বিশাল ক্ষেত্র এবং এর ভবিষ্যৎ উজ্জ্বল। যদি আপনি সঠিক কৌশল এবং টুল ব্যবহার করতে পারেন, তবে আপনার ব্যবসা বা ক্যারিয়ারকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবেন। আমরা আজ ডিজিটাল মার্কেটিংয়ের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।